লোকজন তো আসতে শুরু করেছে, যাও এবার একটু জেঠিমণিকে গিয়ে ডেকে নিয়ে এসো। ও, তোমরা এসছো? আসবো নাই, এত বড় খবর তো পায়ে মুদিকের বাহামনি নাই তো কি হয়েছে? সমস্ত সম্পর্ক তো কিছু কাই দিবে। ফুলগুলান বাবুর লিগে এনেছিল। এসো কঙ্কা, তুমি নিজের হাতে জেঠিমণির ছবির সামনে দেবে। এসো এসো। যাকে না আমরা নিয়ম মেনে শ্রাদ্ধ করছি না। জেঠিমণি খুব গান ভালোবাসতেন, তাই জেঠিমণির স্মরণে একটা স্মরণ সভা, আর এখানে একটু গান গাওয়া হবে। এই যা এই যে মাই, এ বড় মাটো কেমন আনছে রে? ভালো আনছে তো? এই অবস্থায় আর কেমন থাকার কথা বলো তো? জেঠমণি তো কিছুতে মেনে নিতে পারছে না জেঠমণির এই চলে যাওয়াটা। মু কি মানতে পারছি? মু তো বলছিল কি বুড়া বাবা মুদিকে কত খোঁজ খবর নিতেন। এই বুড়া বাবা শতকাম, তবু তোমরা যে দাদার শেষ কাজে এসেছো, এতেই দাদার আত্মা অনেক শান্তি পাবে গো, অনেক শান্তি পাবে। এ বাবু, বাবু মনে লিছে কি তোদের বাড়ির পরানটা লাই রে? তো তোমরা তোমরা বসো বসো, অনুষ্ঠানটা শুরু করতে হবে তো। কাকে দিয়ে শুরু করবে? সে কথাই তো বলছিলাম, দিদিভাই কিছুতেই আসতে রাজি হচ্ছে না। দাদার কাজ দিদিভাই না এলে কি করে হয় বলতো? ঠিক আছে, ঠিক আছে, আমি কেদন আমি দেখছি। আচ্ছা, তমজিৎ কোথায় আছে দেখেছো? ডক্টর ঘোষ বাড়িতে নেই? না, কিছুক্ষণ আগে তো কোথাও একটা বেরোলেন। আমরা যখন ধূপকাঠি কিনে ফিরছিলাম তখন কোথায় একটা যাচ্ছিলেন, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিলেন, বললো না। কি অদ্ভুত মানুষ বলো দেখি। জানি সন্ধেবেলা একটা অনুষ্ঠান, আর এর মধ্যে না বলে কয়ে
বেরিয়ে এলো? না না, যাবে আর কোথায়, এখানেই কোথাও আছে, চলে আসবেন ঠিকই। মা মা চলো চলো মা, মা প্লিজ প্লিজ এরকম করো না। এরকম করলে চলে বলো প্লিজ? বাবার স্মরণ সবাই তুমি থাকবে না, তাই কখনো হয়? বাবা তো কোথাও না কোথাও ঠিক আছে, বাবা যেখানেই থাক। বাবা মা, বাবা সব কিছু সব দেখছে বাবা। তুমি বাবাকে এতটা কষ্ট দেবে বলো? না রে বাবু, আমি আমি তো তার শেষ কাজে যেতে চাইনি। আমি তো কবে থেকে তাকে বলে রেখেছিলাম বল, আমি কবে থেকে তাকে বলে রেখেছিলাম যে আমাকে সিঁদুর পরিয়ে লাল লাল তাই রাঙিয়ে লাল বেনারসি পরিয়ে তুই আগে আমাকে চিতায় তুলে দিয়ে আসবে, করো মা, তারপর তুমি যাবে। সে আমাকে সে কথা দিয়েছিল, আমাকে কথা দিয়েছিল বিশ্বাস কর। মা তবে কেন বাবু, তবে কেন কেন কেন? মা শান্ত হও। কঙ্কার সত্যকামরা এসেছেন। মা কান্দিস না মা, মরণের পড়তে কারোর হাত আনছে কি ভুল? ভুল মা? কান্দিস লাই মা, এই বুড়া বাবুটোর ফটক তোকে দেখ কেনে ও কিরকম কষ্টটা পাচ্ছে। তোরা তো কান্নাকাটি করলে বুড়া বাবুটো আর তাটার সুখ তো মিলবে কি করে? কান্দিস লাই মা। না না সত্যকাম, সে কোনো কষ্ট পাচ্ছে না, সে আনন্দ পাচ্ছে। ওই তো মনে মনে বলছে, রানী তুমি আমার সাথে ঝগড়া করেছিলে না, আর করবে ঝগড়া? আর কোনো দিন যাতে ঝগড়া করতে না পারো সেই ব্যবস্থা আমি করে দিয়ে গেলাম। বোঝো কেমন লাগে, বোঝো। আমি তো জানি মানুষটাকে চিরকাল, আমি জানি চিরকাল আমার সাথে শত্রুতা শত্রুতা। ও বাবু, বাবু যা না, যা যা দিদি ভাইকে গিয়ে একটু বোঝা, যা। এরকম করে কান্নাকাটি করতে বারণ কর না বাবু। দিদি ভাই যদি এরকম করে কান্নাকাটি করে তাহলে আমরা কি করে থাকি বল? বোঝা বোঝা। ও দিদি ভাই দেখো, আমাদের দিকে তাকিয়ে দেখো, এ দেখো পাড়া শুদ্ধ লোকের দিকে দেখো। তুমি যদি এরকম করো আমরা কি করে থাকি বলো তো দিদি ভাই? তোমার দেওরের অবস্থাটা দেখো, দেখো তোমার দেওরের মুখের দিকে তাকাও। বিশ্বাস করবে না দিদি ভাই, দাদা চলে যাওয়ার পরের দিন থেকে মানুষটা ঘুমোয় না। সারাক্ষণ ঘরের মধ্যে পায়চারি করে আর নিজের মনে বলে, দাদা এ তুমি কি করলে? রে বাবু জিজ্ঞেস কর তাদের জিজ্ঞেস।
শাশ্বতী দিদি, গাইতে হলে গানটা ধরো। এরকম পাড়া সকলকে ডেকে এনে এরকম করার কোনো মানে হয় না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু